সো হে গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি কলকাতা থেকে পারচেস করেছি চেতক, আর সেই চেতকটাকেই বাড়ি নিয়ে যাওয়ার ভিডিও হতে চলেছে এটা। তো চেতকের ক্লেম রেঞ্জ যেটা সেটা 113 কিলোমিটার, আর আমার বাড়ি 90 কিলোমিটার অ্যাপ্রক্স। তো কলকাতার ট্রাফিক কাটিয়ে আমার চেতক কি যেতে পৌঁছাতে পারবে আমার বাড়িতে? তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওতে। সো গাইজ, আজকে আমি চলে এসেছি গাড়ির ডেলিভারি নিতে, আর আমি পারচেজ করেছি বাজাজ চেতক আরবান 2024-এর মডেলটা আমার বাবার জন্য। তো আমি গাড়িটা পারচেজ করেছিলাম ওএসএল বাজাজ থেকে, যেটা পার্ক স্ট্রিটে আছে। তো এখন গাড়িটা অলরেডি ডেলিভার হয়ে গেছে আমাকে। আমি এতটা রাস্তা আসবো বলে ওদেরকে রিকোয়েস্ট করলাম যে গাড়িটা অ্যাটলিস্ট হাওয়াটা আমাকে ঠিকঠাকভাবে চেক করে দিতে। ওই জন্য ওরা গাড়ি থেকে একটা সিস্টেম নিয়ে সেখান থেকে হাওয়াটা দিচ্ছে আমার গাড়িতে। এরপর আমি রওনা দেবো আমার বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। চলো শুরু করা যাক। তো সামনে এখন দেখা যাচ্ছে হুগলি ব্রিজ, আর আমার বাড়ি এখান থেকে মোটামুটি প্রায় 87 কিলোমিটার। তো দেখা যাক চেতক আমাকে 87 কিলোমিটার নিয়ে যেতে পারে কিনা। অ্যাকচুয়ালি এখন রেঞ্জ দেখাচ্ছে 102 কিলোমিটার, 20 কিলোমিটার মতো চলেছে গাড়িটা। সামনে গেল ওলা, গান শুনতে শুনতে গেল, আলাদাই একটা স্ট্র্যাক বাইক। আর আমি সেখানে চেতক। অ্যাকচুয়ালি বাইকটা আমি পারচেজ করেছি আমার বাবার জন্য। বাবা অনেক দিন থেকে একটা পুরোনো এনএসটি চালায়, তো আপগ্রেড করারও দরকার আছে। সেফটি আর সিকিউরিটি একটা ব্যাপার হয়ে যায়, তো তাই জন্য আমি গাড়িটা পারচেজ করেছি কলকাতা থেকে। আরামবাগে আমাদের বাড়ির ওখানে কোনো শোরুম নেই। তো তোমার সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট কোনা এক্সপ্রেসে আমি ধরবো। কোনা এক্সপ্রেসে ধরে আমি ডানকুনিতে উঠবো, তারপর তোমার সাথে কথা কথা মনে হয় গাড়িটা পৌঁছেই দেবে আমাকে। তারপর দেখা যাক কী হয়। এমনিতে তো রাইড কোয়ালিটি খুবই ভালো, যেটা আমার দেখে মনে হচ্ছে ইমিডিয়েট। আর ডান দিক বাঁ দিকের গঙ্গার ভিউটাও অসাধারণ। যেমনটা দেখলে আমি শোরুমে গেলাম, বাইক পারচেজ করলাম, সমস্ত যা প্রসিডিওর ছিল সেগুলো কমপ্লিট করলাম। কিন্তু আনফর্চুনেটলি আমি মাইকের ব্যাটারিটা আনতে ভুলে গেছি, তো জানি না অডিও কীরকম আসছে। আজকের ব্লগটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, নেক্সট ব্লগ থেকে অবশ্যই ভালো কোয়ালিটির অডিও পাবে। লোকজনও খুবই ইন্টারেস্টেড এই গাড়িটার প্রতি। একজন রয়্যাল এনফিল্ড চালক রয়্যাল এনফিল্ড নিয়ে যাচ্ছিলো, সে হঠাৎ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো যে কত কিলোমিটার যায়, কীরকম কী রেঞ্জ দেয়। তো ব্যাপারটা আমারও খুব ভালো লাগলো যে গাড়িটার একটা রোড প্রেজেন্স আছে ইলেকট্রিক গাড়ি হয়েও। সাঁতরাগাছি জাংশন, সাঁতরাগাছি স্টেশন অ্যান্ড জাংশন। রাত্রিবেলা যাচ্ছি, তো নাইটের যে ভিজিবিলিটি, হেডলাইটের যে ভিজিবিলিটি সেটাও দেখা যাবে। আর আজকে ওয়েদারটাও অসম্ভব সুন্দর, আমাকে দারুণ স্বাদ দিচ্ছে। সো গাইস, হাইওয়েতে এখন লাইট টেস্ট করছি। সো এখন যে লাইটটা দেখতে পাচ্ছ এটা কমপ্লিটলি চেতকের লাইট, আর এটা হচ্ছে লো বিম, এটা হাই বিম। লো বিমে ভালো ভিজিবিলিটি আছে, কোনো প্রবলেমই হবে না। আর হাই বিমটা একটু ওপরে মনে হচ্ছে আমার, লো বিমের ভিজিবিলিটি খুবই ভালো। সো গাইস, এরপরে হচ্ছে আমার চেনা রাস্তা, কারণ আমি অলরেডি ডানকুনির রাস্তায় উঠে গেছি। আর এখন এসেছি 85% রেঞ্জ, 84 কিলোমিটার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই তোমরা দেখো যে আলটিমেটলি কী হলো, গাড়িটা আমার বাড়ি পৌঁছালো কি পৌঁছালো না। এখন আমি পৌঁছে গেছি ডানকুনিতে, ডানকুনি বাজার ক্রস করছি। এই জায়গাটায় তো মারাত্মক জ্যাম লাগে। যারা আরামবাগ থেকে বাইক নিয়ে বা বাসে যাতায়াত করো তারা প্রত্যেকেই জানবে এই জায়গাটায় মারাত্মক জ্যাম লাগে। তো এই জায়গার রাস্তাটা চড়ানোর খুবই দরকার আছে।
তো এখন 81% স্টেট অফ চার্জ আর রেঞ্জ 79 কিলোমিটার, আমাকে যেতে হবে 60 কিলোমিটার। তো দেখা যাক কী মনে হয়, তোমরাও কমেন্ট করে জানাও যে চেতা কি পারবে আরামবাগ পৌঁছাতে। আমি ভিডিও ইন্টারেস্টিং করার জন্য কত কিছু বলতে চাচ্ছি। বাহ, এটা একটা নাইস ফিচার যে হেডলাইট অন করার পর লাইটের ডিসপ্লে লাইটটা কমে যাচ্ছে, এটা একটা দারুণ ফিচার। আর গাড়িটার রোড প্রেজেন্স মারাত্মক রকমের। আজকে আমি নিয়ে আসতে আসতেই 3-4 জন আমাকে জিজ্ঞেস করলো যে দাদা কত পড়লো, কত মাইলেজ দেবে, কত দূর যাবেন। তো আমি সবসময় ক্যামেরা অন করে ওগুলো রেকর্ড করতে পারিনি, কিন্তু অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। তো এবার ভাবছি একটু রাফলি চালিয়ে দেখি, কারণ এটা আমি তো রোড টেস্ট করার জন্যে বা 100 কিলোমিটার যাওয়ার জন্যে আমি তো এটা টেস্টটা করছি না, আমি টেস্টিংটা করছি বেসিক্যালি গাড়িটা নর্মালি চালালে কত কিলোমিটার যেতে পারে। তো আজকে ডেলিভারিও হয়ে গেল প্লাস টেস্টিংও হয়ে গেল। তো এক কথায় অসাধারণ একটা ভিডিও হতে চলেছে, আসতে চলেছে ইউটিউবে। এই সিটিং পয়েশ্চার মারাত্মক লেভেলের কমফোর্টেবল। আমি তো এক হাতে গাড়িটাকে 30-তে ধরে রাখার চেষ্টা করছি, তো দেখা যাক। আর রাস্তাগুলো ইমপ্রুভমেন্ট করেছে। একদিন তো কলকাতার ট্রিপ মারতেই হবে, দেখতে পাচ্ছি আমার গাড়িটা নিয়ে N250। আমার কাছে আর একটা গাড়ি আছে। N250 ব্যাপারটা হচ্ছে, N250-তে এত সুন্দর পিক আপ আর এত সুন্দর গাড়িটা ছোটে, লিটারেলি সত্যিই খুব ভালো লাগে গাড়িটা চালাতে। আর এরকম রাস্তা পেলে তো মাখন, 120 কোনো ব্যাপার না। সো গাইজ, এখন আমি মশাট ক্রস করে গেছি আর জঙ্গলপাড়া এখন ক্রস করছি, জঙ্গলপাড়া বাজার। এরপর থেকে রাস্তাটা একদম স্ট্রেট আর ফাঁকা হবে। রাস্তাটা সারিয়েছে দেখে মনে হচ্ছে, তো যদি রাস্তার কন্ডিশন খুব ভালো হয় তাহলে তো খুবই ভালো হবে। আর এখন স্টেট অফ চার্জ 75% আর রেঞ্জ দেখাচ্ছে 69। তো দেখা যাক সে তাক পারে কি না পৌঁছাতে আরামবাগ। সো গাইজ, ঘড়িতে এখন বাজে 7:15 আর আমি এখন সিয়াখালা ঢুকছি। চাপাডাঙ্গা এখান থেকে আর 27 কিলোমিটার আছে। তো এখন 55 কিলোমিটার অটো রিডিং। টপ স্পিড অফ বাজাজ চেতক ইকো মোড। এখন আমি সিপাহীগাছি পৌঁছে গেছি। আর এখন স্টেট অফ চার্জ 61, রেঞ্জ দেখাচ্ছে 58। তো আমি একটু স্পিডেই যাওয়ার চেষ্টা করছি, কারণ ওরাও অনেকটা দূর থেকে আসছে। প্রিয়মদেরকে কিছুটা চলে আসতে বলবো, তো আমি একটু ফাস্টে যাওয়ার চেষ্টা করবো। টাইমটা অনেক বেশি লেগে যাচ্ছে না, 5:30টায় বেরিয়েছি, 2 ঘন্টা তো বেরিয়ে গেল। 36-এ আসছি, 35-36-এ ম্যাক্সিমামটা চালিয়েছি। সো গাইজ, এখন স্টেট অফ চার্জ 45%, রেঞ্জ 37 কিলোমিটার আর আমি চাপাডাঙ্গা ঢুকছি। তো প্রিয় আমার পবিত্র মেবি চলে এসছে। আলটিমেটলি এটা বাড়ি অবধি পৌঁছাবে না একে ঠেলার দিতে হবে সেটা বুঝতে পারছি না, কিন্তু এখন অবধি পারফরমেন্সে কোনো ডাউন হয়নি। কুকুর চলে এসেছিলো সামনে, সরি গাইজ। তো স্টেট অফ চার্জ 56%, 7:39 ঘড়িতে সময় আর রেঞ্জ দেখাচ্ছে 48 কিলোমিটার। দেখা যাক কী হয়। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একটু পরে। সামনে দেখতেই পাচ্ছ
চাপাডাঙ্গা মোড় চলেই এসেছি, আর এখান থেকে আরামবাগ কতটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আরামবাগ এখান থেকে 22 কিলোমিটার, তো আরামসে 22 কিলোমিটার যাবে। 33 লেন আছে, দেখা যাক কী হয়। তো এটা হচ্ছে চাপাডাঙ্গা ফ্লাইওভার। এটা হচ্ছে চাপাডাঙ্গা আরামবাগ ফ্লাইওভার, এটা নতুন হয়েছে। তো এটা নতুন হয়েছে, তাই জন্য এই ফ্লাইওভারটা ইউজ করছি, যাতে আমি ইজিলি নিজের ট্রাফিকটা ক্রস করে পৌঁছে যেতে পারি। এটাই প্রথমবার আসা। এর আগে একদিন এসেছিলাম প্রিয়ম আর পবিত্রের সাথে, ওই যেদিন আমরা মন্দিরটা দেখতে এসেছিলাম, বৌদ্ধ মন্দির দেউলপাড়া। ওটা 32 রেঞ্জ, আর আমাদেরকে যেতে হবে 22 কিলোমিটার। তো ফাইনালি চেতক আমাকে পৌঁছে দিতে পারবে কিনা সেটা দেখা যাক। কোথায়? হ্যাঁ, কোথায়? চাপাডাঙ্গা পেরিয়ে গেছি আমি। কোথায়? চাপাডাঙ্গা পেরিয়ে গেছি। আমরা সোদপুরের কাছাকাছি আছি। হ্যাঁ, ঠিক আছে। সোদপুর বলতে কোন জায়গাটা বলতো? আচ্ছা, ওই ঠিক আছে। তুই জানি না, টোলটা বেরোবি। হ্যাঁ, টোলটা বেরোনোর পর দেখবি, তুই যে দিকে আসছিস তার ডান দিকে দেখবি একটা জায়গায় এই যে পাথর রাখা আছে, পথশ্রী মনে হয় কাজ বাজারে কিছু রাখা আছে মনে হয়। আচ্ছা আচ্ছা। ওইখানটা করে দাঁড়িয়ে আছে। তুই এক কাজ কর না, আরামবাগের দিকে ঘুরে নে না, আগে ইউটার্ন দিয়ে ঘুরে দাঁড়া, আমি দেখতে পেয়ে যাবো তাহলে। হ্যাঁ, তো গাইস প্রিয়মের সাথে আমার কথা হয়ে গেল, চাপাডাঙ্গা পেরিয়ে গেছি, আর এখনও 32 এর রেঞ্জ দেখাচ্ছে, আর আমাদেরকে যেতে হবে মাত্র 19 কিলোমিটার বা 20 কিলোমিটার। তো দেখা যাক কীরকম সার্ভিস দেয়। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পরে। আর রাস্তাটা দেখো, রাস্তাটা জাস্ট অসাধারণ একটা রাস্তা। কয়েকটা লাইট মাঝখানে জ্বলছে না, কেন জ্বলছে না আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, বাট রাস্তাটা কিন্তু অসাধারণ। আমাকে ব্রেকের দরকারই পড়বে না সিটিতে, যদি ঠিকভাবে কেউ চালাতে পারে। আর এই যে ছোট ছোট যে ইয়েগুলো বেরোচ্ছে, এগুলো একদম স্মুথলি বেরোচ্ছে, মানে এত স্মুথ গাড়িটা বলাই যায় না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটু পর। প্রিয়ম পবিত্রের আগে মিট করি, তারপর কথা হচ্ছে। বাই। স্পিড ইন স্পোর্টস মোড। এটা তোর হচ্ছে নর্মাল, এখন ড্রাইভ মোডে আছে, তো ব্রেক ধরলি। হ্যাঁ, তো স্ট্যান্ড তুলতে হবে, স্ট্যান্ড তুলে দাঁড়া, আমি বলে দিচ্ছি। স্ট্যান্ড তুলবি, ব্রেক ধরে এটা ডি মারবি, এখানে দেখবি ইকো মোড আসবে। ঠিক আছে, এখন নিউট্রাল আছে না, ইকো মোড আসবে, দিয়ে আর কিচ্ছু নয়, এবার তুই চালালেই হবে। ঠিক আছে, দেখ তুই বার করে। তো প্রিয়ম পবিত্র চলে এসছে, আর এই হচ্ছে চেতক। দেখ ব্রেক টেপ, হ্যাঁ ওই যে ইকো এসছে। বেরিয়ে যাবে তো হুস করে। না না না, তুই কর না, ভালো ব্রেক ধরে কর, কোনো চাপ নেই। না স্টার্ট হবে, ব্রেকটা ছাড় হালকা হালকা করে। হ্যাঁ, দে না জোর করে, ভয় লাগছে বেরিয়ে কিছু হবে না, বেরোবে না, বেশি পাওয়ারটা নেই। আর এরপরে এটা খানিকক্ষণ চালানোর পর আরেকবার ডিটা মারবি। ঠিক আছে, এটা দেখবি স্পোর্টসে যাবে। ঠিক আছে, স্পোর্টসে আমি যখন আসতে আমি স্পোর্টসে গিয়ে ব্রেক ধরে করতে না না, এমনি মারবি, এমনি মারবি। হ্যাঁ হ্যাঁ,
কিরে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ফান আছে কিন্তু, ফান আছে না? কিন্তু হাইওয়েতে ফান নেই, সিটিতেই ফান। এই লাম চলাই পটা দেখবো চলাই এখন দিতে এখন ইকোতে আছে, এখন ইকোতে আছে, এখন চালা। কি দেখাচ্ছে? নো ফব কি? ও দাঁড়া নো ফব দেখাচ্ছে। তাই বলি কি হলো কেসটা? এনে আমার কাছে চাবিটা পকেটে রাখতে হবে, গাড়ি ট্যাক ট্যাক করছে তখন থেকে। হ্যাঁ আওয়াজ হচ্ছে তখন থেকে। চাবিটা রাখ। আরে খেয়ালই নেই তোমার, চাবিটা পকেটে রাখ, নাহলে চলবে না গাড়ি। মোটামুটি কাছে আছিস বলে বন্ধ হয়ে যাবে নাকি মাঝে? হ্যাঁ, যদি অফ করে দাঁড় করিয়ে দেয় তাহলে বন্ধ হয়ে যাবে, আর চালাতে পারবে না। লাইট জ্বালিস তোরা? ওরা লাইট জ্বালাচ্ছি, অন্ধকারে কি চালাচ্ছিস রে? এটা হাই বিম, এটা লো বিম। আমি তাই বলি লাইট টেকনে যখন দিচ্ছিল হয় না কেন কিছু। 24 কিলোমিটার ইকোতে চালা, ইকোতে চলে যাবে। ইকোতে চালাই এইখান থেকে কত কিলোমিটার? আমার 80 তে আমার কত? সো গাইজ ফাইনালি কলকাতা থেকে আরামবাগ পর্যন্ত আমরা রাইড করে চলে এলাম বাজাজ চেতক। আমি সোদপুর অবধি এসেছিলাম, হরিণখোলা অবধি এসেছিলাম, তারপর প্রিয়ম আর পবিত্রই ম্যাক্সিমাম টাইম গাড়িটাকে চালিয়েছে। তো ওরা টপ এন্ড একদম টাচ করিয়েছিল, তারপরেও গাড়িটা 7% to 10% চার্জ লেফট ছিল আমার বাড়ি পৌঁছে যাওয়ার পরেও। তো গাড়িটা অসম্ভব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের সাথে আমি শেয়ার করবো পরবর্তী ক্ষেত্রে গাড়ির রাইড এক্সপিরিয়েন্স আর সার্ভিস, কীভাবে কী কস্টিং কী পড়ে, সমস্ত কিছু শেয়ার করব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। টিল দেন, বাই বাই, টেক কেয়ার। তো আমরা ঢুকে গেছি আরামবাগ, আর এই যে পুলিশ চালাচ্ছে। কলকাতা থেকে চলে এলো ফাইনালি চেতক, আর আমি আর প্রিয়ম আছি এই বাইকে। গাড়িটার মতনই কালার, সেম কালার হয়ে গেল। কি ঠিক আছে ভাবি?